Dear learners, today I'll talk about why transition from user to kernel mode. কেন user mode থেকে kernel mode transition প্রয়োজন। যেমন sometimes a program running in user mode needs to perform operations that are restricted. আমরা জানি user mode এর অনেকগুলো অপারেশন আসলে restricted করে দেওয়া আছে, কিন্তু kernel mode full access আছে। তো এইজন্য আমাদের যে প্রোগ্রামটা ইউজার মোডে রান করছে তার কিছু অপারেশন পারফর্ম করা দরকার, কিন্তু সেই অপারেশনগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় রাইটিং টু ডিস্ক, অ্যালোকেটিং মেমোরি অর কমিউনিকেটিং উইথ হার্ডওয়্যার। তো এই যে তার সাপোর্ট দরকার রাইটিং টু ডিস্ক অথবা অ্যালোকেটিং মেমোরি অথবা কমিউনিকেটিং উইথ হার্ডওয়্যার, এটা আসলে ইউজার মোডে রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে। তাহলে আমাদের কি লাগবে? কার্নেল মোডে গিয়ে এই হার্ডওয়্যার এর সাপোর্ট লাগবে অথবা এই রাইটিং টু ডিস্ক এই অপারেশনটা পারফর্ম করতে হবে। এটা করার জন্য কি করবে যে the OS steps in by switching to kernel mode to handle this operation safely. অপারেটিং সিস্টেম উদ্যোগ নিবে যে ওকে আমি এখন ইউজার মোড থেকে কার্নেল মোডে সুইচ করব যাতে এই অপারেশনটা সেফলি হ্যান্ডেল করা যায়। এখানে নিচের ডায়াগ্রামটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ডায়াগ্রাম অফ ট্রানজিশন ফ্রম ইউজার মোড টু কার্নেল মোড। তো এটা হচ্ছে ইউজার লেভেল আর নিচেরটা হচ্ছে কার্নেল লেভেল। ওকে, ইউজার লেভেল এবং কার্নেল লেভেলে তাহলে ইউজার প্রসেস এক্সিকিউটিং, এরপরে কি হবে কল সিস্টেম কলের মাধ্যমে। তাহলে আমরা জানি যে ইউজার যে লেভেল, এই ইউজার লেভেলে ইউজার মোড কাজ করে এবং এই মোড বিটটা হচ্ছে 1, এটা হার্ডওয়্যার প্রোভাইড করে, রাইট? এই মোড বিট 1 আর নিচেরটা হচ্ছে কার্নেল মোড, কার্নেল লেভেলে কার্নেল মোড আছে এবং এই কার্নেলের মোড বিটটা হচ্ছে 0। তাহলে যখন একটা প্রসেস ইউজার মোডে হচ্ছে বা ইউজার লেভেলে এক্সিকিউট হচ্ছে তখন তার মোড বিট হচ্ছে 1, কিন্তু তার হচ্ছে এই মুহূর্তে যেমন রাইটিং টু ডিস্ক অথবা অ্যালোকেটিং মেমোরি অথবা কমিউনিকেটিং উইথ হার্ডওয়্যার, তার হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করা দরকার। তখন কি হবে? ইউজার লেভেলে তো এটা রেস্ট্রিকশন দেওয়া আছে যে সে ইউজার মোড থেকে সরাসরি এই হার্ডওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। তখন তাকে কি করতে হবে? সুইচ করতে হবে কার্নেল মোডে। তাহলে অপারেটিং সিস্টেম কি করবে? সিস্টেম কলের মাধ্যমে তাহলে কি হবে? একটা ট্র্যাপের মাধ্যমে সে কি করবে? সে হচ্ছে কার্নেল মোডে ট্রানজিশন হবে। এই ট্র্যাপ মানে হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। আমরা জানি দুই ধরনের ইন্টারাপ্ট আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। তাহলে এই ট্র্যাপ মানে হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। তাহলে সফটওয়্যার ইন্টারাপ্টের মাধ্যমে সে কি করলো? এখানে মোড বিট ছিল হচ্ছে 1, তাহলে মোড বিট 0 তে সে কি হলো? কনভার্ট হয়ে গেল। হওয়ার পরে এখানে এক্সিকিউট সিস্টেম কল, ওই সিস্টেম কলটা এক্সিকিউট হবে কার্নেলে এক্সিকিউট হওয়ার পরে রিটার্ন মোড বিট 1, তারপর এখান থেকে সে এই 0 মোড বিট থেকে রিটার্ন করবে হচ্ছে 1। তাহলে 1 যখন মোড বিট রিটার্ন করবে তখন রিটার্ন ফ্রম সিস্টেম কল, এই সিস্টেম কল থেকে সে আবার কি করবে? ইউজার মোডে সে আসলে রিটার্ন করবে। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের ট্রানজিশনটা হয়। এখানে নিচে বলা আছে যে এই ইউজার প্রোগ্রাম মেক্স এ সিস্টেম কল when it needs a service from the operating system। তাহলে একটা ইউজার মেক্স এ সিস্টেম কল, একটা সিস্টেম কল তৈরি করে যখন ইট নিডস এ সার্ভিস ফ্রম দ্য অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম থেকে যখন সার্ভিস প্রয়োজন হয়। কারণ আমরা জানি অপারেটিং সিস্টেমে সিস্টেম কলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেকানিজম অর মেথড টু অ্যাক্সেস অপারেটিং সিস্টেম সার্ভিসেস। অপারেটিং সিস্টেমের সার্ভিসগুলো নেওয়ার জন্য মেকানিজমটাই হচ্ছে সিস্টেম কল। ফর এক্সাম্পল রিডিং এ ফাইল, অ্যালোকেটিং মেমোরি অর ক্রিয়েটিং নিউ প্রসেস, এগুলো সবকিছুই আসলে সিস্টেম কলের মাধ্যমে সার্ভিসগুলো নেওয়া হয় অপারেটিং সিস্টেম থেকে। The system call triggers a software interrupt। আমি যেটা বললাম যে এখানে যে ট্র্যাপের কথা বলা আছে, তাহলে এই সিস্টেম কল triggers a software interrupt ট্র্যাপ টু সুইচ টু কার্নেল মোড। ইউজার মোড থেকে কার্নেল মোডে সুইচ করার জন্য সফটওয়্যার ইন্টারাপ্ট ট্র্যাপ এর হেল্প লাগে।
the OS processes the request in kernel mode. তাহলে এই অপারেটিং সিস্টেম এই কার্নেল মোডে যে রিকোয়েস্ট আছে সেটা প্রসেস করবে and return to user mode after completing the task. এবং এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে সে রিটার্ন করবে কি আসলে ইউজার মোডে রিটার্ন করবে। তো এইভাবে অ্যাকচুয়ালি ট্রানজিশনটা হয় যে ইউজার মোড থেকে কার্নেল মোড, কার্নেল মোড থেকে ইউজার মোড। কারণ আমাদের ইউজার মোডে ফুল অ্যাক্সেস দেওয়া নেই, কিন্তু কার্নেল মোডে ফুল অ্যাক্সেস দেওয়া আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।